গুড মর্নিং সবাইকে। আমরা এখন আছি জাফনাতে আমাদের এটা থার্ড ডে। আমরা এখন যাচ্ছি ডেলফ আইল্যান্ডে। তো আমরা এখন যাচ্ছি আমাদের বোট নেওয়ার জন্য, যেটা আমাদেরকে ডেলফ আইল্যান্ডে নিয়ে যাবে। সেম প্লেস যেখান থেকে আমরা গতকাল নাগদ্বীপে গিয়েছিলাম, এখান থেকে যায় বোটটা। তো নাগদ্বীপে যাওয়ার জন্য 20 মিনিট লাগে, আর এখানে ডেলফ আইল্যান্ড যাওয়ার জন্য আমাদের প্রায় মোর দেন 1.5 আওয়ার মতো লাগবে, কারণ এটা নাগদ্বীপ আইল্যান্ডটা ক্রস করে ওইদিকে যেতে হয়। তো আমরা এখন যাচ্ছি আমাদের বোটটা নেওয়ার জন্য। ডেলফ আইল্যান্ড যাওয়ার জন্য শুধু একটা বোট সকালে 8টার দিকে যায়, আর একটা বোট আছে সকালে 9টায়, কিন্তু রিটার্ন আসার সময় 2:30টার দিকে একটা বোট আছে। এরপর 2:30টার দিকে আপনার বোটটা যদি মিস হয়ে যায় তাহলে আপনাদের ওই ডেলফ আইল্যান্ডে থাকতে হবে। এখানে কিছু হোটেল আছে, আমরা এখানে থাকবো না, আমরা রিটার্ন 2:30টার দিকে যে বোটটা আছে সেটা নিয়ে চলে আসবো। আমরা এখন বসে আছি ডেলফ আইল্যান্ডে যাওয়ার জন্য, এখানে বোট নিব এখান থেকে। তো গতকাল আমরা সামনে এই জায়গাটা বসেছিলাম, আজ আমরা এখানে ডেলফ আইল্যান্ড যাওয়ার জন্য। কিন্তু এটা স্যাড নিউজ আছে। স্যাড নিউজ হচ্ছে যে শুধু একটা বোট আজকে যাচ্ছে 8টার দিকে, যেটা শুধু লোকালদের নিয়ে যাবে। যদি ওই বোটে ম্যাক্সিমাম 100 জন যাওয়া যায়, আর যদি স্পেস থাকে তখন আমরা যাচ্ছি, আদারওয়াইজ উই আর নট গোয়িং। আর না হলে তারা বলছে যে একটা বোট রিজার্ভ করতে পারবো, যার প্রাইস হবে প্রায় 35,000 শ্রীলঙ্কান রুপি। তো আমরা ওই বোটটা নিচ্ছি না, আমরা শুধু এই লোকাল বোটটা যদি আমাদের কোনো স্পেস থাকে, আমরা যদি 4 দিন যেতে পারি তাহলে আমরা যাচ্ছি। এখনও অলরেডি প্রায় 30 জনের মতো এখনও ওয়েট করছে, আরও বাসে করে আরও লোকালসরা আসছে। ফাইনালি আমরা আমাদের বোট পেয়ে গেছি এবং বসারও জায়গা পেয়েছি। 100 জনের বেশি এখানে উঠতে যায় না, তো আমরা 100 জনের ভিতরে আসতে পেরেছি। আমরা ছিলাম ওইখানে, আর কালকে নাগদ্বীপ হচ্ছে ওইটা দূরে যেটা দেখা যাচ্ছে। এখন সাগর অনেক, এখানে অনেক ঢেউ দেখা যাচ্ছে। আমরা এখন পাড়ি দিচ্ছি ইন্ডিয়ান ওশেন। যে নৌকা দিয়ে যাচ্ছি এটা নর্মালি শ্রীলঙ্কার নেভি রান করে থাকে। এখন এখানে সব যত সেফটি দরকার তাদের দেওয়া আছে, তো ভয়ের কিছু নেই। ফার্স্ট একটা স্থানে ভিজিট করতে আসছি, একটি পাথর দেখতে আসছি। পাথরটাকে বলে গ্রোয়িং স্টোন, অর্থাৎ এটা আস্তে আস্তে বড় হতে থাকে। ড্রাইভার পেট্রোলের জন্য গেছে, এখানে পেট্রোলের যে পেট্রোল শেড আছে এটা লেডি আছে, যে আসছে লেডি, ওনার কাছে জিজ্ঞাসা করলে উনি পেট্রোল দিয়ে দেয় যে বোটেলে করে। আমরা এখন যে প্লেসটা আছি এটা হচ্ছে যে তখনকার সময় যখন ডাচ অথবা নেদারল্যান্ড যখন শ্রীলঙ্কাতে ছিল, তারা যখন এখানে কলোনি করেছিল তখন তাদের হসপিটাল, ডাচ হসপিটাল হচ্ছে যে এটা অনেক পুরনো একটা হসপিটাল। এখানে লেখা আছে ডাচ হসপিটাল। হসপিটালের পিছনের জায়গাটা তেমন কিছু লেখা নেই যে কোথায় কি করেছিল তারা।
আমরা যে নৌকা করে আসছি এটা নেভি কন্ট্রোল করে, নেভি রান করার কারণে নেভিরা অনেকে ছিল নৌকাতে, তাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম এটার প্রাইস। তো তারা বললো যে সকাল 8টার দিকে যে নৌকায় আমরা আসছি ওই নৌকায় কোনো প্রাইস লাগে না, এটা সবার জন্য, লোকালদের জন্য দেওয়া নৌকা। তো সেজন্য আমাদের ওটা গ্যারান্টি ছিল না আমরা কি নৌকাটা নিতে পারবো কি না। দেন আমরা নৌকাটা পেয়েছি, এবং এই নৌকা যারা এই আইল্যান্ডে কাজ করে, যেমন পুলিশ, মিউনিসিপ্যাল বা অন্যান্য সেক্টরে যারা কাজ করে থাকে, সরকারি সেক্টরে বা প্রাইভেট সেক্টরে, সব যেখানে কাজ করুক না কেন, তারা যারা জাফনা থেকে এখানে আসে তাদের জন্য এই নৌকাটা দেওয়া হয়েছে। সেজন্য এই নৌকাটা ফ্রি সবার জন্য। এবং আসার পরে আমরা যখন এখানে আসছি, তো আমাদের অপশান ছিল এখানে 3 হুইলার টুকটুক যাকে বলে, এবং প্রাইভেট কার অথবা সাফারি কার, 3টা থেকে যে কোনো একটা সিলেক্ট করা যায়। তো আমরা একটি টুকটুক জিজ্ঞাসা করছিলাম 3 হুইলার, যার প্রাইস বলছিল যে পুরো আইল্যান্ডে সে ঘুরাবে, 8টা প্লেস আছে, 8টা প্লেস দেখার জন্য 6000 চেয়েছিল। এবং আমরা একটি কারকে জিজ্ঞাসা করলাম, কারের জন্য 5000 চেয়েছিল। টুকটুকে আমাদের 4 জনের বসা একটু ডিফিকাল্ট, সেজন্য আমরা কারটাই সিলেক্ট করি। তো এখন আমরা কারে করে আসছি, এটা আমাদের সেকেন্ড প্লেস। আর এটা হচ্ছে যে পিজন নেস্ট। তখনকার সময় কোনো পিয়ন ছিল না, তো পাখিদের মাধ্যমে নিউজ দেওয়া হতো, তখন তারা এটা ব্যবহার করতো পিজন আসার জন্য। The Dutch used pigeon to maintain relationship with other region. Tiziana একটা তাল পেল, পাকা তাল। You can. That's so good. পাকা তাল পেয়েছে। তো আমরা একটু সামনে যেটা দেখেছিলাম বিল্ডিং, একটার নাম হচ্ছে যে ডাচ হসপিটাল। আর এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে যে একটা কোর্ট। সো অ্যাকচুয়ালি এটা ব্রিটিশরা তৈরি করেছে, তাদের এই আইল্যান্ডে যত বিচার হতো বা জাজমেন্ট শোনাতো তারা এখানে করতো। এবং এটার ঠিক পিছনে আছে যে প্রিজন বা জেলখানা, তেমন বড় ছিল না, 2-1টা জেলখানা ছিল এখানে। তো এখানে জাজমেন্ট দেওয়ার পরে তাদেরকে পিছিয়ে নেওয়া হতো। এখন আমরা একটা বিচে আসছি, ডেলফট আইল্যান্ড একটা বিচ। আমাদের ওয়েলকাম করার জন্য 2জন এসে অপেক্ষা করছে। ডেলফট আইল্যান্ড একটা ফেমাস বিচ, যেখানে আসলে কেউ থাকে না। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে বাড়িতে বা সাইড ওয়ালগুলিতে এসব কোরাল যে রক হয়ে থাকে, সেই কোরাল রক ইউজ করে থাকে সব জায়গায়। সামনে যত জায়গা আছে সব জায়গায় তারা এই কোরাল রকগুলি ইউজ করে। এখন আমরা আসছি একটা জায়গায়, যেটা হচ্ছে যে ডাচ যখন ছিল এখানে, তারা যে ফোর্ট তৈরি করেছিল, দুর্গ তৈরি করেছিল, এটা আমরা আসছি এখন সেই দুর্গটা বা এই ফোর্টটা দেখার জন্য। আসার সময় একটা ঘোড়া দেখা পেলাম, ছোট একটা ঘোড়া। তো আমরা এখন যাচ্ছি ডাচ ফোর্টের ভিতরে, দেখি ডাচ ফোর্টের কি ছিল, কেমন ছিল। তো এখানে দেখা যাচ্ছে সেই কোরাল রক, এই যে। তো ডাচ ফোর্ট তৈরি করা হয়েছিল সেই কোরাল রক দিয়েই। বলা হচ্ছে যে এটা নাকি 2তলা ছিল, এখানে বোর্ডে লেখা আছে যে এটা 2তলা একটা বিল্ডিং ছিল তাদের ফোর্ট। তো দিক দিয়ে একটু উপরে ওঠা যায়, লেটস সি। আমরা একটু আগে ছিলাম নিচে, এটা হচ্ছে নিচতলা, কম্পার্টমেন্ট কয়েকটা।
নরমালি হর্স দেখার জন্য এখানে আসে সবাই। হর্স এখানে থাকে। আজকে রোদের কারণে হর্সগুলো জঙ্গলের ভিতরে আছে। আমাদের বলে রাখি যে এখানে যে হর্সগুলি আছে, হর্সগুলি কোনো ডোমেস্টিক হর্স না, এগুলো হচ্ছে ওয়াইল্ড হর্স। তখনকার কালে যখন পর্তুগিজ এবং ডাচ এবং ইংলিশরা এখানে ছিল, তারা এখানে হর্স এনে রেখেছিল। তখন তারা ইউজ করতো এই হর্সগুলি। পরবর্তী যখন তারা চলে যায় তখন এই হর্সগুলি এখানে রেখে যায়। ঘোড়াগুলি থাকতে থাকতে পরবর্তীতে এখানে ওয়াইল্ড অ্যানিমেল হিসেবে তারা থাকে এবং এগুলি এখানে ঘোরাফেরা করে নর্মালি। বাট আমাদের লাক উই আর আনলাকি, হর্স আছে দেখতে পাই না, কিন্তু দূরে একটা হর্স আছে এখানে দেখতে পেয়েছি। বাট ক্যামেরাটা ক্যাপচার করা একটু ডিফিকাল্ট। ফার্স্ট যে ফোর্টে ছিলাম ওখান থেকে এখন আসছি আর একটা ফোর্টে। এটাকে বলা হচ্ছে, এটা নাকি ডাচ ফোর্ট, বাট ব্রিটিশ ফোর্ট বলা হয় এটাকে। এখানে কোনো জায়গায় কোনো বোর্ড সাইনবোর্ড দেখলাম না, সো আমরা ইমেজিন করে নিলাম যে এখানে হয়তো সে যখন যুদ্ধ হতো তখন তারা ক্যানন এখানে রাখা হতো এবং এখান থেকে শুট করা হতো দিকে, মেবি। এখন আমরা যেখানে আছি এটা সাগরের পাড়ে একটি জায়গা, বাট এখানে স্পেশালিটি হচ্ছে যে এখান থেকে ইন্ডিয়া রামেশ্বরম, যাকে ইন্ডিয়ার শেষ প্রান্ত, যেখানে রামেশ্বরম একটা লাইট হাউস আছে, একটা টাওয়ার আছে, যেটা এখান থেকে দেখা যায় নর্মালি রাতের বেলা। এবং দিনে কুয়াশা বেশি যদি রাফ না থাকে সাগর, তখন এই রামেশ্বরমের সেই টাওয়ারটা দেখা যায়। ঠিক ওইখানে সাগরের পাশেই অ্যালোভেরার অনেক বড় একটা এরিয়া আছে, এই যে সব অ্যালোভেরা। তো আমাদের গাড়িটা ওইখানে পিছিয়ে রাস্তা রেখে আসছি। আমরা যাচ্ছি এখন একটু ভিতরে একটি জায়গায়, যেখানে বলা হয় যে আগে যারা ব্রিটিশ বা পর্তুগিজ যারা ছিল, তারা যারা হর্স ব্যবহার করতো, হর্সগুলিকে এখানে রাখার জন্য এই জায়গাটা ব্যবহার করতো। এটা বড়ই গাছ, বাংলাদেশের বড়ই গাছ। তো এটাই সেই জায়গা যেখানে হর্সগুলিকে বেঁধে রাখা হতো। প্রত্যেকটা ঘোরার জন্য একটা একটা জায়গা। পর্তুগিজ এবং ডাচ, ব্রিটিশ সবাই এখানে তাদের ঘোড়া রাখতো এখানে। এরপর এক সময় রাখার পরে ঘোড়াগুলি আর নিয়ে যায়নি, ঘোড়া এখানে রেখে দিয়েছে এবং সেই ঘোড়া পরবর্তীতে এখানে থেকে ওয়াইল্ড হর্স হয়ে যায় এবং সেই ঘোড়ায় আমরা দেখতে পাচ্ছি এখানে সব জায়গায়। যেখানে ঘোড়াগুলি ছিল এর সামনে একটা বিশেষ স্থান আছে, এটা হচ্ছে এটা। তো এটা একটা নর্মাল একটা ফুটপ্রিন্টের মতো এবং এই জায়গাটা একটু প্রোটেক্ট করে রাখা হয়েছে এবং লোকাল যারা আছে তাদের বিশ্বাস হচ্ছে যে এটা নাকি হনুমানের ফুটপ্রিন্ট। এই জায়গাটা কোনো মাটি না, এটা একটা পাথর। অ্যান্ড ফাইনালি আমরা এসে গেছি ডেলফট আইল্যান্ডের লাস্ট যে প্লেসটা আছে ওইটা দেখার জন্য। এটা একটা গাছ, অনেক বড় একটা গাছ, এখানের অনেক সবচেয়ে পুরাতন একটা গাছ। অ্যান্ড এই গাছের বিশেষত্ব হচ্ছে ভিতরে যাওয়া যায়।
আমি এখন সেই গাছের ভিতরে আছি। এখন বাইরে এত গরম, কিন্তু এই গাছের ভিতরে মনে হয় আমি একটা এসি রুমের ভিতরে আছি। তো ইনি হচ্ছিলেন আমাদের গাইড, যিনি আমাদের নিয়ে গেছে। আর হচ্ছে সে গাড়ি, মিনি একটা গাড়ি এখানে পাওয়া যায় একদম বোটের সামনে। তো এই বোটের এখানে আসলে একটা ম্যাপ সহ এখানে কি কি জিনিস দেখার আছে, এই ডেলফ আইল্যান্ডে এটার একটা ফটো দেওয়া আছে। তো এখানে আমরা সবগুলি জায়গায় গিয়েছি, শুধু ওই হর্স দেখতে পারি নাই। আর এখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ারটা দেখার জন্য এর এখন মেনটেনেন্স চলছে, এখন আমরা যেতে পারি না। তো যারা এই ডেলফ আইল্যান্ডে আসে, কিছু লোক অবশ্যই তারা এখানে যখন আসে তখন এখানে ক্যাম্পিং করে থাকে। আবার কিছু লোক এখানে আছে আমাদের মতো যারা আসছি আমরা ওয়ান ডে ভিজিট, আমরা আসি সকালে এবং বিকেলে আমরা চলে যাই। আর যারা ক্যাম্পিং করে এখানে, তারা এখানে টেন্ট সব কিছু নিয়ে চলে আসে। এখানে ক্যাম্পিং করার জন্য অনেকগুলো জায়গা আছে। তো আমাদের নেক্সট বোটটা হচ্ছে বিকাল 3টার দিকে, 3টা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদেরকে। এখন বাজে প্রায় 1টা, আরও 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করবো। এখানে কিছু সামনে দোকান আছে, দেখি দোকানে কিছু খাওয়ার জন্য পাওয়া যায় কি না। এখানে লাঞ্চ নিয়ে আসাই বেটার, এখানে কি পাওয়া যায় সঠিক বলা যায় না। তো আমরা এখন রিটার্ন চলে যাচ্ছি। আমরা এখন আমাদের বোটে উঠবো। এই হচ্ছে আমাদের বোট, আমরা এটা করে আসছিলাম, এখন আবার যাচ্ছি এটা করে। তো 13 কিলোমিটার নৌকা করে আসার পরে আমরা এসে পৌঁছেছি জাফনা। অ্যাকচুয়ালি যে বন্দরে আমরা আসছি এটার নাম হচ্ছে, ছোট একটা বন্দর, এটার নাম হচ্ছে কুরিকাটুয়ান। জাফনার একটি বন্দর, যেখান থেকে নাগাদ্বীপ আর ডেলফ আইল্যান্ডে যাওয়া হয়। তো আমরা এসে গেছি। আজ পুরো দিন আমরা ডেলফ আইল্যান্ডে ছিলাম। এখন বাজে বিকাল 4টা। আজ এখানে আমার ভিডিওটা এন্ড করবো। আজ রাত্রে আমরা থাকবো এখানে জাফনা, এবং কাল আমরা রওনা দেবো ট্রিকুনামালের দিকে, ট্রিঙ্কুর দিকে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। সি ইউ নেক্সট টাইম।